হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা এই গরমে মন প্রাণ জুড়িয়ে যাওয়া রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকো। এই দেখো, এখন তো রমজান মাস চলছে, সেই জন্য রমজান স্পেশাল একদম মন প্রাণ ঠান্ডা করা দুটো শরবতের রেসিপি। দেখতে থাকো। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় পাকা বেল, লাগছে একটা লেবু, চিনি, কেশর, তারপর নিয়েছি কুচনো আমন্ড, চেরি, আর লাগছে একদম পুরো ঠান্ডা ঠান্ডা দুধ। তা দেখতে থাকো কিভাবে আমি শরবতটা বানাচ্ছি। প্রথমে দেখো বেলটা ফাটিয়ে নিয়ে তারপর এইভাবে বেলটাকে আমি একটা বাটিতে বের করে নিচ্ছি, বেলের শাঁসটাকে। দেখতে পাচ্ছ বেলটা কতটা সুন্দর, আর বেলটা কিন্তু খেতে খুবই মিষ্টি। এবার দেখো হাত দিয়ে একটুখানি ভালো করে বেলটাকে মেখে নিচ্ছি। এরপরে কিন্তু আমি বেলটার মধ্যে চিনিটা দিয়ে মাখছি। চিনি দিয়ে মাখলে কী হবে বলো তো, চিনিটাও গুলে যাবে আর খুব ভালোও হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর নাহলে পরে চিনি মেশালে কিন্তু অনেকটা টাইম লাগে। এবার দেখো চিনি দিয়ে একটু সামান্য জল দিয়ে বেলটাকে প্রথমে ভালো করে মেখে নিলাম। মাখা খুব ভালো হয়ে গেছে। এবার এটাকে কিন্তু একটা ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে আমাদের। এরকম একটা স্টিলের ছাকনা দিয়ে তার উপরে কিন্তু আমি বেলটাকে ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে করে ছেঁকে নেব। এরকম ছাঁকনি যদি না থাকে তাহলে তোমরা কিন্তু স্টিলের যে ফুটো থালা থাকে ওরকম থালাও কিন্তু ইউজ করতে পারো, তবে এই ছাঁকনিতে একটু বেশিই ভালো হয়। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি ছেঁকে নিচ্ছি। মানে বেলের কিন্তু পুরো পাল্পটা আমার কিন্তু নিচে পড়ে যাচ্ছে, আর ওপরে কিন্তু আঁশ আর বীজটাই পড়ে থাকবে। তোমরা দেখতে থাকো। দেখো এভাবে কিন্তু খুব সুন্দর করে আমি বেলটাকে একদম করে মানে ছাড়িয়ে নিচ্ছি, আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি বেলের। দেখো বেল কিন্তু হেলথের পক্ষে মানে শরীরের পক্ষে খুবই ভালো, পেটের পক্ষে খুবই ভালো। আর দেখো সারাদিন রোজা রাখার পর সন্ধেবেলা যদি এই ঠান্ডা শরবত খাও, দেখবে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। এই দেখো বেলটা কিন্তু ছেঁকে নিয়েছি, এতে কিন্তু কোনো আঁশ নেই। এবার আমি যেহেতু দুরকম শরবত বানাবো, দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ বাটিতে নিয়ে নিলাম আর একটা রেখে দিলাম। এবার বাটিতে যে ভাগটা নিয়েছি তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ জল মিশিয়ে দিলাম। এটা কিন্তু তোমাদের যতটা তোমরা পাতলা বা ঘন রাখবে সেরকম হবে। এবার এখানটায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেশর। কেশরটা দিলে খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা সেন্ট আসে, আমি কিন্তু সেই জন্যই কেশরটা ইউজ করলাম। আর এই দেখো লেবুটা কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। এটা কিন্তু দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে আর খেতে একটু হালকা টক ভাব আসে, ভালো লাগে। এটা কিন্তু অপশনাল, তোমাদের যাদের পছন্দ দেবে, না হলে দেবে না। এবার আমি সামান্য আমন্ড আর দিয়ে দিলাম চেরি, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিলাম, কারণ ড্রাই ফ্রুট তো হেলথের পক্ষে খুবই ভালো, জানোই তোমরা। তো এই দেখো আমার কিন্তু শরবত রেডি। এবার একটা কাচের গ্লাস নিয়ে তার মধ্যে আস্তে আস্তে শরবতটাকে আমি ঢেলে নিলাম। এবার উপর থেকে একটু গার্নিশ করব। দিয়ে দিলাম একটু চেরি, আর দিয়ে দিচ্ছি এক সাইড থেকে একটু পুদিনা পাতা, আর একটা লেবু আমি এভাবে স্লাইস করে রেখেছিলাম সাজানোর জন্য, দিয়ে দিলাম লেবু স্লাইসটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর ওপর থেকে কিছু আমন্ড দিয়ে দিলাম। দেখো বন্ধুরা যে কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো দুর্দান্ত হয় এই শরবতটা। আর আমি কিন্তু একদম ঠান্ডা জল ইউজ করেছি, সেই জন্য কিন্তু কোনো বরফ ইউজ করিনি। তোমরা চাইলে আইস কিউব ইউজ করতেই পারো। আর বাকি বেলের পাল্পটার মধ্যে আমি একদম ঠান্ডা দুধ মিশিয়ে দিলাম। এইবার এখানটায় দিয়ে দিলাম কিছু আমন্ড কুচি, আর দিয়ে দেব চেরি, দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নিলাম আমি। এইবারে এখানে অ্যাড করতে হবে কি বলো তো, অ্যাড করতে হবে একটু কেশর। কেশরটা দিলে খুব সুন্দর সেন্ট এবং কালার আসবে, সেই জন্য কিন্তু অ্যাডটা করা। এই দেখো এটা কিন্তু অপশনাল, তোমাদের যদি ঘরে না থাকে না দিলেও কিন্তু চলবে, কোনো ব্যাপার নেই। তো আমার কিন্তু এই শরবতটাও রেডি হয়ে গেছে। এইবার আরেকটা গ্লাসে কিন্তু আমি এই শরবতটাকে ঢেলে নিলাম, আর এটাকে ওপর থেকে সামান্য একটু আমন্ড দিয়ে সার্ভ করে নেব। আর দিয়ে দিচ্ছি একটু চেরি। তো দেখো বন্ধুরা কি দুর্দান্ত লাগছে না দেখতে। দেখতে যেমনি অসাধারণ না বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। এই দেখো আমার কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা দুটো শরবত রেডি। তো বন্ধুরা আমি বলবো তোমাদের যে এখনই তোমরা খুব তাড়াতাড়ি গিয়ে এই রেসিপিটা বানিয়ে নাও। দেখবে একবার খেলে একদম বারবার খেতে ইচ্ছে করবে, একদম মন প্রাণ জুড়িয়ে যাও কিন্তু দুটো শরবত রেসিপি। আর খুব কম সময়ে কিন্তু এই দুর্দান্ত রেসিপিগুলো তৈরি হয়ে যায়। এই শরবতগুলো তোমরা যে কোনো টাইমে কিন্তু বানিয়ে খেতে পারো।
যারা রমজান মাস পালন করছো তারা রোজা রাখার পর যদি এই শরবতটা খাও, দেখবে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে আর শরীরটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। তো কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আরও বেশি বেশি করে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেশি করে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর আমাকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো। ধন্যবাদ।